আপনি কি ভাবছেন আজ আমি আপনাকে কোনো জাদু বা ম্যাজিক শেখাবো? না, আজ আমি মাত্র একটি কাজ করতে বলবো। আর আমি ১০০% নিশ্চিত আপনি যদি সেটা ঠিকভাবে করেন তাহলে যে কোনো মানুষ, বিশেষ করে একজন বিবাহিত নারী, আপনার প্রতি আলাদা করে লক্ষ্য না করে পারবে না। আজকের ভিডিওতে আমি বলবো কোন কৌশল ব্যবহার করলে একজন বিবাহিত নারী আপনাকে সম্মান করবে, কোন ভুলগুলো করলে আপনি নিজেই বিপদ ডেকে আনবেন, আর এমন কিছু গোপন স্টেপ যেগুলো ৯৯% মানুষ জানেই না বা জানলেও কখনো ব্যবহার করতে পারে না। অনেক যুবক আছেন, এমনকি অনেক বিবাহিত পুরুষও আছেন, যারা কাউকে দেখলেই একটাই প্রশ্ন মনে ঘোরে, কিভাবে তাকে পটানো যায়। আবার বাস্তবতা হল অনেক বিবাহিত নারীও নিজের দাম্পত্য জীবনে সুখী নন। একাকিত্ব, অবহেলা, মানসিক চাপ এইসবের ভেতর দিয়ে তারা প্রতিদিন পার হন। আর ঠিক তখনই তারা চায় কেউ যেন বোঝে, কেউ যেন একটু মনোযোগ দেয়, কেউ যেন পাশে দাঁড়ায়। আপনি যদি এমন একজন হন যিনি আবেগে নয় বুদ্ধি দিয়ে এগোন, জোর করে নয় সম্মান দিয়ে আকৃষ্ট করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনার জন্যই। কিন্তু মনে রাখবেন, একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে গেলে শুধু সাহস থাকলেই হয় না, দরকার ধৈর্য, বুদ্ধি, সংযম আর চোখের ভাষার সেই নীরব জাদু, যা কথা না বলেও অনেক কিছু বলে দেয়। তাহলে চলুন শুরু করা যাক সেই গোপন কৌশলগুলো, যেগুলো খুব কম মানুষই জানে, আর তার থেকেও কম মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে। যে কোনো সম্পর্কের শুরু হয় বোঝাপড়া থেকে, আর যখন কথা আসে একজন বিবাহিত নারীর, তখন এই বোঝার ক্ষমতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, আপনি যার সঙ্গে কথা বলতে যাচ্ছেন তিনি শুধু একজন নারী নন, তিনি একজন স্ত্রী, হয়তো একজন মা, হয়তো সংসারের দায়িত্বে ক্লান্ত, হয়তো ভেতরে ভেতরে মানসিক চাপে ভেঙে পড়ছেন। আপনি যদি কেবল নিজের উদ্দেশ্য নিয়ে এগোন, তাহলে সেটা খুব দ্রুত ধরা পড়ে যাবে, আর তখন আপনি তার চোখে হয়ে যাবেন আর ৫ জন সুযোগ সন্ধানী মানুষের মতোই। কিন্তু আপনি যদি আলাদা হতে চান, তাহলে আগে শুনতে শিখুন। সে কি নিয়ে কথা বলে? তার কণ্ঠে কি ক্লান্তি আছে? সে কি নিজের জীবন নিয়ে হতাশ, নাকি সে বেশ শান্ত ও সন্তুষ্ট? এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি জিজ্ঞেস করতে হয় না। তার কথার ভেতর, চুপ করে যাওয়ার মুহূর্তে, হালকা দীর্ঘশ্বাসে, চোখের দৃষ্টিতে, সবকিছুর ভেতরেই সংকেত থাকে। অনেক সময় একজন নারী শুধু এটুকুই চায়, কেউ যেন তাকে গুরুত্ব দেয়, কেউ যেন মন দিয়ে শোনে, কেউ যেন মাঝখানে কথা না কেটে ফেলে। আপনি যখন তার কথা মনোযোগ দিয়ে শুনবেন, তখন সে নিজেই বুঝতে শুরু করবে এই মানুষটা আলাদা। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি কথা বলছেন। আপনার কণ্ঠে যেন তাড়া না থাকে, চাপ না থাকে, অহেতুক প্রশংসার বন্যা না থাকে, বরং থাকুক শান্ত স্বর, ভদ্র শব্দ আর সম্মানের ছাপ। মনে রাখবেন, একজন পরিণত নারী খুব দ্রুত বুঝে ফেলেন আপনি তাকে মানুষ হিসেবে দেখছেন নাকি শুধু লক্ষ্য হিসাবে। আপনি যদি তাকে বোঝার চেষ্টা করেন, তার পরিস্থিতিকে সম্মান করেন, তার সীমারেখা মেনে চলেন, তাহলে আপনার উপস্থিতিই হয়ে উঠবে তার জন্য নিরাপদ একটা জায়গা। আর নিরাপত্তার অনুভূতি আকর্ষণের সবচেয়ে শক্ত ভিত্তি। একজন বিবাহিত নারীর জীবনে আপনার কতটা জায়গা হবে, সেটা অনেকটাই নির্ভর করে তার বর্তমান দাম্পত্য অবস্থার উপর। যদি তার সংসার সুখী, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া গভীর, সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও ভালো, তাহলে সেখানে ঢোকার চেষ্টা করা শুধুমাত্র অনৈতিক নয়, বিপজ্জনকও হতে পারে। কারণ যদি আপনার চেষ্টা ধরা পড়ে, তার স্বামী বা পরিবার আপনাকে কেবল মানসিকই নয়, শারীরিক ক্ষতিও দিতে পারে। অন্যদিকে, যদি তার সংসার মানসিকভাবে ভেঙে পড়া, অবহেলায় ভরা বা একাকী হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার কাছে একজন মানুষের আবেদনের প্রয়োজন থাকে, কেউ যেন বোঝে, কেউ পাশে দাঁড়ায়। সুতরাং কোন ধরনের আবেগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে তার জীবনের বাস্তবতা ভালোভাবে পর্যবেক্ষণ করা অপরিহার্য। তার আচরণ লক্ষ্য করুন, সে কিভাবে মানুষের সাথে যোগাযোগ করে। চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি এবং হাবভাব থেকে বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, একজন মানুষের সম্পর্কের অবস্থা বোঝার জন্য মুখের চেয়ে চোখ অনেক বেশি কথা বলে। সরাসরি প্রশ্ন করা সম্ভব না হলে চোখের ভাষা পড়ুন। তার দৃষ্টিতে অনুভব করুন সে কেমন আছে, কি চায়। এখানে সাবধানতা অত্যন্ত জরুরি। চোখে মুগ্ধতা থাকুক, আন্তরিকতা থাকুক, কিন্তু কখনোই লোলুপ বা অশালীন দৃষ্টি থাকবে না। সঠিকভাবে পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন কোথায় আপনি সম্পর্কের জন্য সুযোগ পাবেন এবং কোথায় আপনার পদক্ষেপ বিপজ্জনক। এটাই প্রথম ধাপ। এমনকি একটি ভুল পদক্ষেপও সম্পর্কের ভিত্তি নষ্ট করতে পারে। অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে যা মুখ দিয়ে বলা যায় না, কিন্তু চোখ খুব সহজেই বলে দেয়।
বিশেষ করে যখন একজন বিবাহিত নারীর সঙ্গে সরাসরি কথা বলা ঠিক সময় সম্ভব নয়, তখন চোখই হয়ে ওঠে আপনার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা তাকায় অতিরিক্ত, অস্বস্তিকরভাবে, লোলুপ দৃষ্টিতে, আর সেখানেই সব শেষ। চোখের ভাষায় আকর্ষণ মানে তাকিয়ে থাকা নয়, চোখের ভেতর দিয়ে শ্রদ্ধা, আন্তরিকতা আর পরিমিত আগ্রহ প্রকাশ করা। আপনি যখন তার দিকে তাকাবেন, চাহনিতে যেন থাকে প্রশান্তি, একটু মুগ্ধতা, কিন্তু কোনো চাপ নয়। সে যখন আপনার দিকে তাকাবে, হালকা একটা ভদ্র হাসি দিন, তারপর চোখ সরিয়ে নিন। এই ছোট্ট মুহূর্তই তার মনে প্রশ্ন তৈরি করবে, এই মানুষটা আলাদা কেন? মনে রাখবেন, নারীরা চোখের দৃষ্টিতে পুরুষের মন খুব দ্রুত পড়ে ফেলতে পারে। কে শ্রদ্ধা করে আর কে সুযোগ খোঁজে। আপনি যদি আপনার অনুভূতি চোখের মাধ্যমে প্রকাশ করতে চান, তাহলে আগে নিজের ভেতর পরিষ্কার থাকতে হবে, কারণ চোখ কখনো মিথ্যে বলে না। আপনার দৃষ্টির ভেতর যদি লোভ থাকে, সে বুঝে যাবে, আর যদি থাকে আন্তরিকতা, সেটাও সে অনুভব করবে। চোখের ভাষা এমন হওয়া উচিত যাতে সে ভেতরে ভেতরে অনুভব করে, এই মানুষটা নিরাপদ, এই মানুষটা ভদ্র, এই মানুষটা আমাকে মানুষ হিসেবে দেখছে। শব্দ ছাড়াও আপনার উপস্থিতি হয়ে উঠতে পারে একটা নীরব বার্তা, যা তার মন ছুঁয়ে যাবে। একজন পরিণত বিবাহিত নারীকে আকর্ষণ করতে চাইলে প্রথম শর্ত হল সত্য বলা। অনেক পুরুষ মনে করেন, ওটা একটু বাড়িয়ে বললে, মিথ্যে গল্প বানালেই তাকে ইমপ্রেস করা যাবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি আলাদা। বিবাহিত নারী খুব দ্রুত সব বুঝতে পারেন, কি সত্য, কি মিথ্যা, কি ভান, কি বাস্তব। আপনি বললেন, আমার ভালো গাড়ি আছে, ব্যবসা আছে, অনেক টাকা আছে। সে শুনবে ঠিকই, কিন্তু সাথে সাথে যাচাইও করবে। একবার যদি সে ধরেই ফেলে যে আপনি যা বলছেন তার অর্ধেকও সত্য নয়, আপনি তার চোখে হয়ে যাবেন প্রতারক, যার প্রতি বিশ্বাস তৈরি করা অসম্ভব। স্মার্টনেস মানে মিথ্যে বলা নয়। বুদ্ধিমান মানুষ বাস্তব জীবনের সততার সঙ্গে নিজেকে উপস্থাপন করে। যা আছে সেটাই দেখান। আপনার ছোট বড় অর্জন, অভিজ্ঞতা সবকিছু স্পষ্ট ও বাস্তবভাবে বলুন। মিথ্যে ভান না করে আত্মবিশ্বাস ও সৎ মনোভাব দেখালে নারীর মনে আপনার জন্য জায়গা তৈরি হয়। বড় বড় গল্পের চেয়ে বাস্তব অভিজ্ঞতা বেশি মূল্যবান। ভান দেখানো কম, আন্তরিকতা বেশি প্রভাব ফেলে। মনে রাখবেন, সম্পর্কের ভিত্তি সত্যের উপর তৈরি হয়। একবার মিথ্যে ধরা পড়লে সম্পর্কের আস্থা চিরকাল নষ্ট হয়ে যায়। সুতরাং প্রথম শিক্ষা, মিথ্যে নয়, সত্য বলুন। আপনার জীবন কাহিনী বাস্তবভাবে উপস্থাপন করাই সবচেয়ে শক্তিশালী কৌশল। আপনি আজ শিখেছেন একজন বিবাহিত নারীর প্রতি মনোযোগী ও শ্রদ্ধাশীলভাবে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে চোখের ভাষা, সততা, বাস্তবতা এবং ধৈর্য দিয়ে সম্পর্কের ভিত্তি শক্ত করা যায়। মনে রাখবেন, সাহসী যথেষ্ট নয়, সত্য বলুন, মিথ্যে নয়। সময় নিন, ধৈর্য ধরুন, চোখে চোখ রেখে সম্মান দেখান, তার জীবন ও সীমা মেনে চলুন। এগুলোই হলো সেই গোপন কৌশল যা ৯৯% মানুষ জানেই না, আর যারা জানে তাদেরও ব্যবহার করতে সাহস পায় না। যদি আজকের ভিডিওটি আপনার জন্য মূল্যবান হয়ে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সেই মানুষের সাথে যাদের জন্য এই টিপস সত্যি কাজ করতে পারে। স্মরণ রাখুন, সম্পর্ক মানে কখনো কারো জীবন ভাঙা নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি এবং সম্মানের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা। আপনি যদি এগুলো মনে রাখেন এবং বাস্তবায়ন করেন, তাহলেই আসল আকর্ষণ, আসল সম্মান এবং আসল সংযোগ তৈরি হবে।